বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে যদি ইসলামের সুমহান দাওয়াত এবং তার সুগ্রাণ যদি পৌঁছে দিতে হয়, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই নারায়ণগঞ্জবাসীকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নারায়ণগঞ্জের সংগঠনকে 1 নম্বর সংগঠনে পরিণত করতে হবে। নারায়ণগঞ্জের মাটিতে শিবির জামাতের লোকরাই শুধু খেলাধুলা করবে, অন্য কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির মুহতারাম মাওলানা আব্দুল জব্বার। আমি আর একজনকে অত্যন্ত শ্রদ্ধার সাথে নাম বলতে চাই, যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, নারায়ণগঞ্জ মহানগরের মাটি এবং মানুষের নেতা, সুদীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যিনি এই নারায়ণগঞ্জের মাটিতে টিকে আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা, নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ। বিশেষ কারণে আর একজন ভাইকে আপনাদের সামনে আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ইসলামিক এডুকেশন সোসাইটির সম্মানিত পরিচালক এবং এই নারায়ণগঞ্জের মাটি এবং মানুষের নেতা, এবং আগামী দিনে যাকে আমরা নারায়ণগঞ্জবাসীর সামনে পেশ করতে চাচ্ছি নেতৃত্বের জন্য, আমাদের সেই ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি আর কারো নাম না বলে সম্মানিত ভাইয়েরা, আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে 2006 সালের 28 অক্টোবর শুধু জুলাই এবং আগস্ট মাসের ইতিহাস আমাদের ইতিহাস না। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা নিরবচ্ছিন্ন জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে আসছিলাম। সকল শক্তি, দেশীয় এবং আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা ঐক্যবদ্ধভাবে বাংলার এই মাটি থেকে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হেডো কোনো ষড়যন্ত্র নাই, তারা বাস্তবায়ন করে নাই। কিন্তু আমরা যেই রবের আন্দোলন করি, যেই রবের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাই, তিনি এই গোটা বিশ্বের জাহানের মালিক। এই নারায়ণগঞ্জে অনেক খেলাধুলার আওয়াজ আমরা শুনেছি এবং দেশময় যেটি ভাইরাল হয়েছে, সারা দেশে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। ক্ষমতা হারানোর পর তাদের অস্তিত্ব আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু লাগাতার 17 বছর নির্যাতন এবং জুলুমের স্টিম আমরা নিষ্পীড়িত হয়েছি। আজকের আমরা এখানে মাথা উঁচু করে একত্রিত হতে পেরেছি, জন্য মহান মাবুদের শুকরিয়া আদায় করছি। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকের বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ জনমানুষের আগ্রহ এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। আগ্রহ বলতে এটি বুঝাচ্ছি, এদেশের মানুষ দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে
জামাত ইসলামীকে জানতে চাচ্ছে, জামাত ইসলামীকে বুঝতে চাচ্ছে, জামাত ইসলামীর কাছাকাছি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। আর আকাঙ্ক্ষার কথা বলতে আমি যেটি বুঝাচ্ছি, এদেশের মানুষ এখন তাদের নিরাপদ আশ্রয় হিসাবে জামাত ইসলামীকে দেখতে চায়। তারা এখন দেখতে চাচ্ছে তাদের উপর যে সামাজিক সন্ত্রাস চলছে, তাদের উপর যে দীর্ঘদিন ধরে প্রশাসনিক নির্যাতন চলে আসছে এবং জুলুম নির্যাতনের দৃষ্টিমূলক চলছে, সেখান থেকে তাদেরকে রক্ষা করতে পারবে জামাত ইসলামী, এই আকাঙ্ক্ষা তারা পোষণ করছে। কিন্তু এই কাজটি যদি করতে হয়, বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে যদি ইসলামের সুমহান দাওয়াত এবং তার সুগ্রাণ যদি পৌঁছে দিতে হয়, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই নারায়ণগঞ্জবাসীকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নারায়ণগঞ্জের সংগঠনকে 1 নম্বর সংগঠনে পরিণত করতে হবে। নারায়ণগঞ্জের মাটিতে শিবির জামাতের লোকরাই শুধু খেলাধুলা করবে, অন্য কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সংগ্রামী ভাইয়েরা, আমি আপনাদের কাছে দুটি কথা বলবো। একটি হলো যে এখানে আমরা যারা সমবেত হয়েছি, একত্রিত হয়েছি, নিজেদেরকে কর্মী পরিচয় দিচ্ছি, আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি আগামী 3 মাসের ভিতর আমরা এখানে যারা আছি তারা সবাই শপথের কর্মী হিসাবে নারায়ণগঞ্জের ময়দানে ভূমিকা পালন করব। তাহলে এই নারায়ণগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব। দ্বিতীয় যে কাজটি করতে হবে, আজকের মানুষ আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আমাদের সাথে কথা বলতে চায়। এখানে যারা কর্মী ভাইয়ের উপস্থিত আছেন, প্রত্যেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন আপনার নিজ উদ্যোগে পাড়া মহল্লায় একটি করে ইউনিট গঠন করবেন, তাহলে এই নারায়ণগঞ্জ শক্তিশালী হবে এবং আমাদের সামনে দাঁড়াবার মতো কেউ সাহস খুঁজে পাবে না। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের মাধ্যমে সংগঠিত হবে ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।